বাংলাদেশের গল্প। এই বইটি লিখেছেন আমার বাবা শ্রী অমলেশ মুখার্জি। বইটি ছাপার কাজ শুরু হওয়ার পর বাবা মারা যান। বইটি প্রকাশ হওয়ার কথা ছিল, বইটিতে যা লেখা আছে 13ই অগস্ট 2025, কিন্তু বাবা মারা গেলেন 14ই অগস্ট 2025। হয়তো এই মহাবিশ্ব মহাপ্রকৃতি চেয়েছিলেন যে বাবা বইটি লিখে দিন, ওনার কাজ হয়তো ততটুকুই ছিল। তারপর সেখানে ছেদ পড়ে যায়, উনি চলে যান, এবং আমার মনে হয়েছে যে মহাপ্রকৃতি এইবার এই কাজটি আমার হাতে দিলেন। এটা আমার কাজ না, মহাপ্রকৃতির কাজ। কারণ প্রকৃতির কাছে প্রত্যেকে তার সন্তান, প্রত্যেকে, এবং তার কোনো সন্তান কোথাও যদি ব্যথিত হয়, আহত হয়, এবং সবথেকে বড় কথা সেই ব্যথার কথা, সেই আঘাতের কথা যদি কেউ না জানে, কেউ না বোঝে, মা প্রকৃতি তাতে আরও ব্যথিত হন। এই বইটিতে মূলত যে বিষয়ের উপরে গল্পগুলি লেখা সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সময় 1971 সাল, সেই সময়ের প্রেক্ষাপটে ওখানকার যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবনের উপরেই বইটি লেখা রয়েছে। ওখানকার যারা সংখ্যালঘু মানুষ, তাদের যে জীবন, তাদের উপরে যে সমস্ত ঘটনাগুলো নিরন্তর সে সময় ঘটত, এবং দুর্ভাগ্যের বিষয় এখনও ঘটে চলেছে। এবং ওই মুক্তিযুদ্ধ শুরুর সময় যে ঘটনাগুলো ঘটেছে তা নয়, এটা শুরু অনেক আগে, 1946 সাল। 1946 সালেও যে ঘটনা ঘটেছে, 1971 সালেও দেখা যাচ্ছে সেই ঘটনা ঘটেছে, এবং আজকে 2025-এ দাঁড়িয়ে আছে। আজকেও দীপু দাস, আপনারা সকলেই যথারীতি জানেন দীপু দাসের কাহিনী। তো এটা ওখানকার রোজকার মতন ব্যাপার, যে ঘটবে, ঠিকই আছে। বড় সুন্দর একটা কথা কেউ যেন বলেছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘু যারা, তারা নিরাপদে আছে, কিন্তু তাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। কখন তাদের সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না। সামান্য কথায় একটা সামান্য বিষয় নিয়ে হয়তো তার কারোর সাথে কথা কাটাকাটি হয়ে গেল, সে আমাকে দোষ দিয়ে দেবে যে আমি তাদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছি, ব্যাস হয়ে গেল, শেষ, পুরো ঘটনা শেষ। তো এই হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুর জীবন। এবার তার মানে কি বাংলাদেশের সমস্ত সংখ্যাগুরু যারা, তারা সকলেই খারাপ? না, আমি সেটা মনে করি না যে তারা সকলেই খারাপ। কারণ তারা যদি সবাই খারাপ হতেন তাহলে যথারীতি বাংলাদেশ এতদিনে হিন্দু শূন্য হয়ে যেত বা সংখ্যালঘু শূন্য হয়ে যেত। আমি শুধু হিন্দুদের কথা বলছি না, আমি সমস্ত সংখ্যালঘুর কথা বলছি, মানে যারা বৌদ্ধ, খ্রিশ্চান, চাকমা আরও। কিন্তু কথা হচ্ছে যে এই যারা সংখ্যাগুরু, তাদের মধ্যে একটি বিশেষ শ্রেণী, মুমিন শ্রেণী বলতে পারেন বা রাজাকার বলতে পারেন, যাই হোক, এরা সংখ্যায় কিন্তু অল্প, এরা যে খুব বেশি সংখ্যায় তা না, কিন্তু এদের দবদবা মাত্রা এমন যে বাংলাদেশটাকে একদম মানে অলমোস্ট কি বলবো। যাই হোক, তো এই বইটি সম্পর্কে আমি বিস্তারিত আরও বলবো। আপাতত আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।